কারীমের সূরা সাফ। কোন সূরা? সাফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে এই সূরা অবতীর্ণ। মোট আয়াত 14, রুকু 2টা। সেখান থেকে আপনাদের সামনে একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের নাম্বার 8। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কোন সূরার 8 নাম্বার আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা চায় তাদের মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নির্বাপিত করতে। আল্লাহু মুতিম্মু নূরিহি, আর আল্লাহ চান তার স্বীয় নূরকে প্রজ্বলিত করতে। ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেরদের মনের ভিতরে যত জ্বালা যন্ত্রণাই হোক না কেন, তারা চেয়েছিল শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম সরিয়ে দিয়ে, তারা চেয়েছিল রাজনীতি থেকে ইসলামী আন্দোলন আলেম ওলামাদেরকে সরিয়ে দিয়ে, তারা চেয়েছিল নীতি নৈতিকতা আদর্শকে সরিয়ে দিয়ে, তারা চেয়েছিল মসজিদগুলো থেকে কোরআনের কথা বন্ধ করে ইমামদের কণ্ঠ স্তব্ধ করে দিয়ে কোরআনের নূরকে নিভায় দিতে তারা চেয়েছিল। আপনারা বলেন তারা কি পেরেছে? আওয়াজ হইল এটা, পেরেছে? তারা পারেনি। কেন পারেনি? আল্লামা সাইদি সাহেবকে ষড়যন্ত্র করে নির্মমভাবে হত্যা করেছেন। আপনারা জানেনই না, খবর রাখেন না, বাংলাদেশে কোরআনের পাখি কত লক্ষ তৈরি হয়েছে, আপনাদের কাছে তার খবর নাই। আপনারা কোরআনের আলো বন্ধ করবেন, অথচ আমার আল্লাহ হাফেজদের সিনার ভিতরে কোরআন ঢুকায় দিয়েছেন। একজন হাফেজকে কেটে টুকরো টুকরো করে ফেললেও এই কোরআন আল্লাহ হাফেজদের সিনায় কোন জায়গায় লুকিয়ে রেখেছেন এটা আপনারা আবিষ্কার করতে পারবেন না। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া আনসালনা আলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, মানবতার জন্য যে কোরআন আল্লাহ নাজিল করেছেন এমন ভাবে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, তিনি যে কোরআন নাজিল করেছেন সেই কোরআন এমন ভাবে হেফাজত করেছেন, এই আলো আপনারা নিভাতে পারবেন না, পারেনি অতীতে কেউ, এখন পারছে না, ভবিষ্যতেও পারবে না। সেই কোরআন আমাদের সামনে, ওরা চায় আল্লাহর নূরকে নির্বাপিত করতে, কিন্তু আল্লাহ তার নূরকে প্রজ্বলিত করবেন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই কোরআন আমাদের সামনে, এখন আমাদেরকে জানতে হবে আল্লাহর যে নূর, সেই নূর কি? বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন, যুবকেরা বলেন কি? এই কোরআন আপনার আমার বাড়িতে আছে না নাই? এই কোরআন আছে আপনার আমার বাড়িতে, এই কোরআন আছে মাদ্রাসায়, এই কোরআন আছে মসজিদে, এই কোরআন আছে হাফেজদের সিনায়, এই কোরআন পড়া হয়, অথচ কোরআনের সমাজ নেই, কোরআনের আলো সমাজে প্রজ্বলিত নেই। কারণ কি? কারণ হলো এই কোরআনের কথাগুলো, আল্লাহর কথাগুলো আছে কাগজের পাতায় বন্দি। আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? এই কাগজের পাতায় বন্দি আছে কোরআনের কথা, এই কথাগুলো বাস্তবে জমিনে নেই। অথচ এই কোরআনকে বাদ দিয়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। দলিল, মান করাল কোরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ, যে ব্যক্তি কোরআন পড়লো, বুঝলো, আমল করলো, হালাল হারাম মেনে চললো, এই কোরআন কিয়ামতের দিন তার জান্নাতে যাওয়ার কারণ হবে। বলেন সুবহানাল্লাহ। আমরা কি জান্নাতে যেতে চাই? কারা কারা যেতে চাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা জান্নাতে যেতে চাই। তাহলে আমার হাতের দিকে তাকান, এই কোরআন কিয়ামতের ময়দানে ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ, তারা মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নির্বাপিত করতে চায়। তারা
যারা, আপনারা ভালো করে শুনুন, এই কোরআনের আলো নির্বাপিত করতে পারবে না। এই কোরআন আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য আমাদের সহায়ক হবে আমরা যদি 5টা উপায় অবলম্বন করি। আওয়াজ দিয়ে বলেন কয়টা? 1, কিরাতুল কোরআন। আমরা যদি কোরআন সহি পড়ি, ওয়ারাতিলিল কোরআনা তারতিলা, কোরআন যদি সহি পড়ি তাহলে এই কোরআন আমাদের জান্নাতে যাওয়ার সহায়ক হবে। 2 নাম্বার, কোরআন বুঝে পড়া। কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। ওগো নবীজি আপনি বলে দেন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? অতএব তারা যেহেতু সমান না, এই কোরআন তাদের জন্য জান্নাতে যাওয়ার কারণ হবে যদি লোকটা বুঝে শুনে কোরআন পড়ে। 3 নম্বরে ফাহমুল কোরআন, যারা কোরআন নিয়ে গবেষণা করবে। সম্মানিত ভাইয়েরা, নবীজি তার শৈশব কৈশোরের 17 বছর, যৌবনের 23 বছর, অর্থাৎ হিলফুল ফুজুল গঠন করে 23 বছর, 40টি বছর সমাজ পরিবর্তনের জন্য, সমাজ ভালো করার জন্য তিনি চেষ্টা করেছেন। 40 বছরে একটি পাপের দরজাও বন্ধ হয়নি। 40 বছরে সমাজে কোনো অন্যায় দূর হয়নি। 40 বছর বয়সে গারে হেরায় জাবালে নূরে তিনি যখন ওহী প্রাপ্ত হলেন, কোরআন নাজিল যখন শুরু হয়ে গেল, মাত্র 23 বছরে এই কোরআন দিয়া গোটা সমাজ পরিবর্তন হলো। আল্লাহর নবী বললেন, খায়রুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। তার মানে এই কোরআন দ্বারা সমস্ত জেহালাতের অন্ধকার দূর হলো, দানবতার পরিবর্তে মানবতা সূচিত হলো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হলো, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হলো, অপসংস্কৃতির বিভীষিকা দূর হলো, নামাজ কায়েম হলো, ভ্রাতৃত্ববোধ জন্ম নিল, মানুষে মানুষে গাঢ় বন্ধুত্ব তৈরি হলো, আল্লাহর জমিনটা জান্নাতের টুকরায় পরিণত হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। কি দিয়া? কয় বছরে? মাত্র 23 বছরে। কোরআন ছাড়া 40 বছরে সমাজের কোনো অন্যায় বন্ধ হয় নাই, কিন্তু কোরআন দিয়া বিশ্বের মানচিত্রে শান্তির আবাস ভূমি পরিণত হলো আল কোরআন দিয়া। সেই কোরআন বাড়িতে, সেই কোরআন মসজিদে মাদ্রাসায় হাফেজদের সিনায়, অথচ সমাজের মধ্যে পাপ, আওয়ামী জাহিলিয়াত আছে না নাই? তাহলে কেন এই জাহিলিয়াত, কেন এই পাপ? তার কারণ হলো এই কোরআন কাগজের পাতায় বন্দী আছে, আমরা সেই কোরআন নিয়ে গবেষণা করি না। আজকে আমরা যারা আলেম ওলামা ধর্মীয় লেবাসে ইসলাম পালন করি, খুব ভালো করে শোনেন, তারা ইসলামকে পালনের ধর্ম মনে করেছি। আমরা নামাজ পড়ব, রোজা করব, হজ করব, যাকাত দিব, জিকির করব, পোশাক পরব, আমরা ইসলাম পালন করছি। অথচ আল্লাহ ইসলাম কায়েম করতে বলেছেন, আন আকিমুদ্দিন ওয়ালাউ কানা তাতাফাররাকু ফি, তোমরা আল্লাহর জমিনে দ্বীন কায়েম করো, পরস্পর মতপার্থক্য করে বিভেদ সৃষ্টি করো না। যে আল্লাহ তাআলা দ্বীন কায়েম করতে বললেন, যে আল্লাহ তাআলা বললেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওই আল্লাহই বললেন দ্বীন কায়েম করো। আমরা নামাজ পালন করছি, নামাজ কায়েম করছি না। আমরা রোজা পালন করছি, রোজার শিক্ষা বাস্তবে রূপ দিচ্ছি না। আমরা হজ করছি, কিন্তু ইহরামের কাপড় পরার শিক্ষা বাস্তবে রূপ দিচ্ছি না। আমরা কোরআন পড়ছি, কিন্তু কোরআনের সমাজ কায়েমের কাজ করছি না। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আমরা ইসলাম পালন করছি কিন্তু কায়েম করছি না। ইসলাম আছে কাগজের পাতায় বন্দী। সম্মানিত ভাই ও বোনেরা, এই জন্য ফাহমুল কোরআন, কোরআন নিয়ে আমাদের গবেষণা করতে হবে। যে কোরআনের মধ্যে তিবিয়ানাল লিকুল্লি শাই, বিস্তারিত কথাগুলো খুলে খুলে বর্ণনা করে দেয়া আছে। যে কোরআনে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোনো কিছুই বাদ দেওয়া হয় নাই, সেই কিতাব আমাদের ঘরে থাকার পরেও মানুষের তৈরি করা বস্তা পচা মতাদর্শের নিয়ে সেই আন্দোলন সংগঠন রাজনীতি নিয়ে
আমরা সময় কাটাচ্ছি, অথচ মানবতার সবচাইতে মর্যাদার যে বিধান কোরআন এতে বর্ণিত আছে সেই বিধানের দিকে আমাদের কোনো খোঁজ খবর নেই। এই জন্য কেরাতুল কোরআন সহি পড়া, এরপরে তেলাওয়াতুল কোরআন বুঝে শুনে পড়া, 3 নাম্বার ফাহমুল কোরআন গবেষণা করা, 4 নাম্বার আমালুল কোরআন কোরআনের আমল করা। কোরআনের আমল কি বাস্তবে আছে? বলেন আছে? নাই। কোরআনের আমল বাস্তবে নাই। নামাজ পড়া চালু আছে, যাকাত কি চালু আছে? মনে রাখবেন, কখনো যদি কোনোদিন আল্লাহর কোরআনের কর্মীরা ক্ষমতায় যায়, পার্লামেন্টে যায়, প্রথম দিনের অধিবেশনে 4টা বিল পাস হবে। কয়টা? 1, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। কাউকে যদি আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দেন, পার্লামেন্টের অধিবেশনে প্রথম দিনেই 4টা বিল পাস হবে। সূরা হজের 41 নম্বর আয়াত খুলে দেখবেন। 1 নম্বরে প্রথম বিল পাস হবে নামাজের বিল। তাবলীগ জামাতের ভাইয়েরা সিলেটে যাচ্ছেন নামাজ এবং কালিমার দাওয়াত দেওয়ার জন্য, কত কষ্ট তারা করছেন। তাদেরকে হেও করছি না, তাদেরকে নিয়ে সমালোচনা করছি না। এত দূরে গিয়ে তারা নামাজের দাওয়াত দিচ্ছেন, কিন্তু এখন বাজে রাত 11টা কয়েক মিনিট, 16 মিনিট। এই 11টা 16 মিনিট, রাত 12টায় যদি মহামান্য রাষ্ট্রপতি ভাষণ দেন টেলিভিশনগুলোতে যে আগামীকাল ফজর থেকে নামাজ বাধ্যতামূলক করা হলো, ফজরের আজান শোনার পর প্রাপ্তবয়স্ক কোন মুসলিম যদি জামাতে হাজির না হয়, তাহলে তাকে আর্মি মাঠে আছে 50 ব্যাট করে লাগাও। এই আইন যদি আজকে রাত্রে এখন পাশ হয়, আর এটা যদি 12টার ভাষণে মহামান্য রাষ্ট্রপতি বলেন তো ফজরের সময় কোন মুসল্লিকে আর ডাকার দরকার আছে? মুসল্লি গিয়ে ডাকবে মুয়াজ্জিনকে, দেখেন তো আমার হাতের ঘড়ির টাইম ঠিক আছে না নাই, মনে হয় ব্যাটারি নাই, রাত বাজে কয়টা একটু দেখেন তো। মুয়াজ্জিনকে ডেকে যখন ঘড়ি দেখতে বলবে, মুয়াজ্জিন উঠে বলবে, ভাই এই সবেমাত্র রাত 2:30, আপনি কি জন্য আসছেন? ফজরের টাইম হলো কিনা ওটা শোনার জন্য আসছি। কত পেরেশানিতে থাকবে নামাজের জন্য যদি রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম হয়। এখন প্রশ্ন আসতে পারে, জাতির সবাই যদি নামাজ পড়ে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে পড়া লাগবে না, এটা শুধু মুসলিমদের জন্য। যদি মুসলমানেরা নামাজ পড়তে যায় কি হবে? ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজ মানুষকে অশ্লীলতা থেকে বাঁচাবে। কিভাবে বাঁচাবে? ইরাকের এক মসজিদের ইমামের স্ত্রী খুবই সুন্দরী। কিভাবে দেখলেন? আমি দেখি নাই। পাইলেন কোথায়? ইসলামী ব্যাংকের এক অফিসার যার নাম আবু তালিব, তিনি একটা বই লিখেছেন, আল কোরআন ইজ ওয়াল সায়েন্স, বিজ্ঞানময় কোরআন। এই বইটার শেষের দিকে আপনারা বইটা পড়ে দেখবেন, ইরাকের এক ইমামের স্ত্রী সুন্দরী হওয়ার কারণে পাশের গ্রামের এক টপ টেরর, এক মাস্তান চরিত্রহীন লম্পট এক যুবকের নজরে পড়ে গেছে ইমামের স্ত্রী। ইমামের বাসা কোথায়, কোন বাসায় থাকে তারা ফলো করেছে। ফলো করে ওই বাসার গেটে গিয়ে ইমামের অনুপস্থিতিতে ওই যুবক গিয়ে বাসায় নক করেছে। ভিতর থেকে আওয়াজ এসেছে, কে? তখন জবাব এসেছে, আমি কে? যে এলাকার মাস্তান। কেন এসেছেন? ওই যুবক তখন বলছে, আপনাকে আমার পছন্দ হয়েছে। আপনি কার মেয়ে কার স্ত্রী ওইসব দেখার টাইম আমার নাই। আমি আপনার সাথে প্রেম নিবেদন করব, রাজি তো যদি থাকেন ভালো কথা, আর যদি তা না থাকেন তাহলে আমি আপনাকে এখান থেকে তুলে নিয়ে যাব, কিডন্যাপ করব। আপনি ভেবে দেখেন, আমি আবারও আসব। রাত্রিবেলা ইশার সালাত আদায় করে স্বামী যখন বাড়িতে ফিরলেন, স্ত্রী বলছেন, রাতের আধারে আমরা দুইজন চলো এখান থেকে অন্য কোথাও চলে যাই। স্ত্রী এই কথা বলার পর স্বামী বললেন, কেন?
বলছেন যে এক টপ টেরর মাস্তানের নজরে আমি পড়েছি, সে আমাকে হুমকি দিয়ে বলেছে আমাকে তার পছন্দ, সে আমাকে কিডন্যাপ করবে, নিয়ে যাবে, সে কারো কোনো তোয়াক্কা করে না, কাউকে সে মোটেও ভয় করে না, এরকম কথা সে বলে গেছে, চলো আমরা রাত্রিবেলা পালিয়ে যাই। স্বামী তখন বললেন আবার যদি আসে তুমি তাকে বলে দিও তুমি তার সব শর্তে রাজি, সে তোমার একটা শর্ত মানবে কিনা। ওই যুবক আবার যখন এসেছে পরের দিনে, ইমামের স্ত্রী তখন বলেছেন ও যুবক তোমার সব শর্ত আমি মানতে রাজি, তবে আমার একটা শর্ত আছে। যুবক তখন বলল কি শর্ত? তখন ইমামের স্ত্রী বললেন আপনি আমার স্বামী যে মসজিদের ইমাম, ওই মসজিদে আমার স্বামীর পিছনে 40 দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন। এই নামাজের জামাত শেষ হওয়ার পরে আপনি আসবেন, আমি আপনার সব শর্ত পূরণ করব। যুবক রাজি হয়ে গেল, নামাজ পড়া শুরু, 39 দিন নামাজ পড়া শেষ, 40 দিনের দিন ফজর জোহর আসর মাগরিব শেষ, এশা শেষ, এশার শেষের 2 সেজদার 1 সেজদা শেষ, আর 1 সেজদা বাকি আছে। সেই সেজদায় যখন তিনি গেছেন, তারপরে মারাত্মক একটা ঘটনা ঘটেছে ওই সেজদাতে, এটা আমি এখন বলবো না। কি ঘটনা ঘটলো এটা আমি বলবো সবার শেষে, থাকবেন তো ইনশাআল্লাহ। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীলতা থেকে বাঁচাবে, এটা হচ্ছে নামাজের উপকারিতা। এই জন্য নামাজের বিলটা পাস হবে। সবাই যখন নামাজ পড়া শুরু করবে তখন বলবে অফিস আদালতে কাজ করতে পারি না, বারবার নামাজ পড়া লাগে, উৎপাদন বিঘ্নিত হচ্ছে, ব্যবসায় ক্ষতি হচ্ছে, কলকারখানা বন্ধ থাকছে, আমাদের আয় রোজগারের কি হবে? আল্লাহ বলেছেন ওয়াতুজ যাকাত, তার মানে জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করা হবে। এটা হলো দ্বিতীয় বিল, জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? কালকে সকালবেলা বলেন বাংলাদেশে যদি সিস্টেমেটিক ওয়েতে জাকাত কালেক্ট করা হয়, আমার দেশে জাকাত আদায় হবে প্রতি বছর 40,000 কোটি টাকা। কয় হাজার কোটি টাকা? 40,000 কোটি টাকা। গোটা এই পত্নীতলা থানায় মাইকিং করে খোঁজ নেন, 18 থেকে 20,000 মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করছে। খোঁজ নিয়ে দেখেন, তার বেশি হওয়ার কথা না। আমরা আমার থানায় একটা জরিপ চালিয়েছিলাম, তাতে আমরা পেয়েছি 18,000। 5 লক্ষ মানুষের ভিতরে 18,000 আমরা পেয়েছি। এখানে কত লাখ মানুষ আমি জানি না, আপনারা খোঁজ নিয়ে দেখেন 18 থেকে 20,000-এর বেশি হবে না। আপনারা এই 18 থেকে 20,000 মানুষগুলোকে পত্নীতলা উচ্চ বিদ্যালয় মাঠে মাইকিং করে ডাকেন, প্রিয় ভাই সব, পত্নীতলা উচ্চ বিদ্যালয় মাঠে আপনাদেরকে জাকাতের টাকা দেওয়া হবে, আপনারা আসেন। সবাই চলে এলো, জিজ্ঞাসা করা হবে তোমার কি সমস্যা? যে আমার একটা পাওয়ার টিলার লাগবে। কত লাগবে? 1.5 লক্ষ টাকা, নিয়ে যাও। তোমার কি দরকার? আমিও একটা অটো রিক্সা কিনবো। কত লাগবে? 1,20,000, নিয়ে যাও। তোমার কি লাগবে? যে আমার মেয়ে বিয়ে দেওয়া দরকার। কত লাগবে? 5 লাখ, নিয়ে যাও। তোমার কি লাগবে? যে আমার 2টা হালের বলদ লাগবে। লাগবে কত? 2 লাখ, নিয়ে যাও। এমনি করে করে 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, এইভাবে করে লোকগুলোকে আপনি দিতে থাকেন। 18-20,000 লোককে দেওয়ার পরেও আপনি 1,000 কোটি টাকা শেষ করতে পারবেন না। আপনার হাতে আছে কত হাজার কোটি টাকা? 40,000 কোটি টাকা। অথচ আপনি 1,000 কোটি টাকা গোটা পত্নীতলার দারিদ্র সীমার নিচে যারা বসবাস করছে তাদের মাঝে আপনি বিতরণই করতে পারবেন না। তারপরেও আপনার টাকা উদ্বৃত্ত থাকবে। ওই লোকের চাহিদা মতো টাকা দেওয়ার পরেও আপনি টাকা শেষ করতে পারবেন না। জাকাত ভিত্তিক অর্থনীতি যদি বাংলাদেশে চালু থাকতো, মাত্র 3 বছর পর মাইকিং করেও বাংলাদেশে
একজন লোকও খুঁজে পাওয়া যাইতো না যাকাতের টাকা খাওয়ার মতো। সুবহানাল্লাহ বলবেন না? এখন হয়তো বলবেন হুজুর এটা কি সম্ভব? তাহলে জাহিলি যুগে কিভাবে সম্ভব হয়েছিল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাতের টাকা নিয়ে মাঠে লোক পাঠিয়ে দিয়েছেন, 7 দিন থেকে তার কোনো খবর নাই। যাকাতের টাকা নেওয়ার মতো কোনো লোক নাই। না পাইয়া পাহাড়ের পাদদেশে ছায়ায় এক লোক রাস্তার ধারে শুয়ে আছে। আমিরুল মুমিনিন চিন্তা করলেন ওই লোক মনে হয় তার নিজেরই সমস্যা ছিল, লোক হয় বিতরণ করেছে না হয় নিজেই নিয়েছে। আচ্ছা ঠিক, আরেকজনকে তিনি পাঠিয়েছেন 3 দিন আগে। ইনি এই যাকাতের টাকা বিতরণ 3 দিন পর্যন্ত করতে না পারার পর তিনি ঘুরে ফিরে আসতেছেন। আসার সময় দেখে রাস্তার ধারে এক লোক মাথার নিচে বস্তা দিয়ে পড়ে আছে। লোকটা চিন্তা করলেন যাক 3 দিনের এই ঘোরাফেরা সফর সার্থক, এইবার যে লোককে পেয়েছি এই লোককেই সব টাকা দিব, দিয়ে আমিরুল মুমিনিনকে গিয়ে বলবো আমিরুল মুমিনিন অন্য কোন লোক পাই নাই, একজনকে পাইছিলাম পথের ধারে পড়ে থাকা এক অসহায় মানুষ, তাকে সব দিয়েছি। আস্তে করে গিয়ে যখন এই লোকটাকে ডাক দিয়েছে তিনি জেগে বলেন কি সমস্যা, আপনি ডাকলেন কেন, আমাকে জাগালেন কেন, আমার এই বিশ্রামে ব্যাঘাত ঘটালেন কেন? তখন এই 3 দিনের যাকাতের টাকা নিয়ে ঘোরা ব্যক্তিটি বললেন ভাই মনে কষ্ট নেবেন না, আমার কাছে যাকাতের টাকা আছে, এগুলো নেন, নিয়ে আমাকে আপনি দায়মুক্ত করে দেন, আমি আমিরুল মুমিনিনের কাছে রিপোর্ট করব যাকাতের জন্য একজনকে পেয়েছিলাম দিয়ে এসেছি। এই লোক তখন নিজের মাথার নিচের বস্তার দিকে তাকায়া দিয়ে দেখায় বলতেছে তাহলে আমার মাথার নিচে এই বস্তা কি? এটাও তো যাকাতের টাকা। সম্মানিত ভাইরা, 7 দিন 3 দিন ঘোরার পরেও কোন লোক পাওয়া যায়নি জাহিলি যুগে, যে যুগে জীবন্ত কন্যা সন্তানকে কবরস্থ করত, যে যুগে হাতে এবং গলায় দড়ি লাগায় মানুষ বাজারে নিয়ে গিয়ে বিক্রি করত, যে যুগে মানবতা ছিল না, ছিল দানবতা, এমন যুগে যদি এই অবস্থা সৃষ্টি হতে পারে যাকাত ভিত্তিক অর্থনীতি দিয়ে, বাংলাদেশে তা পারে না? পারে না? ইসলামী সরকার যদি হয় 3 নম্বরের বিল পাস হবে আমারু বিল মারুফ, সৎ কাজের সমস্ত দরজাগুলো উন্মুক্ত করে দেওয়া হবে। ওয়ানাহা আনিল মুনকার 4 নম্বরের বিল পাস হবে, কোনো অসৎ কাজ থাকবে না। চোর, ডাকাত, লম্পট, বদমাইশ, সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ এরা কেন ইসলাম চায় না জানেন? ইসলাম কায়েম হলে এই জাতীয় অকাম করার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? ইসলামী সরকার হলে 4টে বিল পাস হবে। যখন 4টে বিল পাস হবে ইসলামী সরকার কায়েম হবে। আল্লাহ বলেন ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাও লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জাতির লোকেরা ঈমান আনার পর আমার বিধানগুলো কায়েমের মধ্য দিয়ে আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করে, আমি আল্লাহ তাদের জন্য আকাশ আর জমিনের বরকতের সমস্ত দরজাগুলো খুলে দেব। আফগানিস্তানের দিকে তাকান, রাশিয়া আমেরিকা 20-40 বছর যুদ্ধ করে গোটা আফগানিস্তানকে তামা তামা করে দিয়েছে। অথচ সেই আফগানিস্তানের মুজাহিদেরা যখন কোরআনের আইন চালু করেছেন আল্লাহ তাআলা তাদেরকে পান্নার খনি দান করেছেন। পান্না কি জানেন? হীরার চাইতেও দামি। অর্থনীতিবিদরা বলেছেন যে পান্নার খনি আফগানিস্তান পেয়েছে 5 থেকে 7 বছরের ভিতরে বিশ্বের অর্থনৈতিক সমৃদ্ধ দেশগুলোর সুপার 10-এ চলে আসবে আফগানিস্তান। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের বিধান চালু হলে আকাশ আর জমিনের বরকতের দরজা আমার আল্লাহ খুলে দেবেন। আপনাদের কি কষ্ট হচ্ছে? এই জন্য এই কোরআনকে কিয়ামতের দিন যদি আপনি আপনার পক্ষে সুপারিশকারী হিসেবে পেতে চান, আল্লাহর কোরআন সহি পড়ুন, 2 নাম্বার বুঝে শুনে পড়ুন, 3 নাম্বার গবেষণা করুন, 4 নাম্বার আমল করুন। তার মানে কোরআনে যা আছে আপনি তাই করুন। 5 নাম্বার ইকামাতুল কোরআন। কি কোরআন? ইকামাতুল কোরআন। ইকামাতুল কোরআন মানে কি? আল্লাহর কোরআনে যা আছে এইটা জমিনে বাস্তবায়ন করুন। আল্লাহর কোরআনের সমাজ জমিনে প্রতিষ্ঠিত হোক, এটা কি আমরা চাই? হাত তোলেন তো কারা চান না? বলছি চান না কারা, তারা হাত তোলেন। আসলে কি আপনারা চান?
আপনাদের গলার আওয়াজ কি তাই প্রমাণ করে? আল্লাহর কোরআনের সমাজ কায়েম হোক, এটা কি আপনারা চান? এবারে হাত তুলে তাকবীর দিয়ে দেখান কারা কারা চান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন এই আলহামদুলিল্লাহ, এক থামেন। ওই যে আপনি ওখানে বলতেছেন নারায়ে তাকবীর, কয়েকজন অসুস্থ মানুষ তারা বলছে আল্লাহু আকবার, মানে এমন জোরে, ওনারা জোরে আওয়াজ দিবেন না, কারণ বাড়ি থেকে আসার সময় স্ত্রী বলেছে খবরদার হুজুর কিন্তু জোরে আওয়াজ দেওয়ার জন্য খুব চেষ্টা করবে, তোমার শরীর কিন্তু এমনিতেই চলে না, ওখানে আবার জোরে আওয়াজ দিয়ে দুর্বল হয়ে যাইও না। আবার কথা দিয়ে আসছে হুজুর যত বুদ্ধি করুক আমি জোরে কথা বলবো না, এইরকম কথা দিয়ে আসছেন নাকি আপনারা? হ্যাঁ, নারায়ে তাকবীর। কি আওয়াজ! আমি ওই এলাকার মানুষ, যে এলাকার সন্তান আবু সাইদ দুহাত পাড়িয়ে দিয়ে একটার পর একটা গুলি বুকের ভিতরে নিতে পারে। আমি সেখানকার মানুষ, সেই এলাকার মানুষ, সেই থানার মানুষ। এই আলোচনা যদি সেখানে হতো, মানুষ স্লোগানে স্লোগানে আকাশ বাতাসকে মুখরিত করে ফেলতো, কিন্তু আমরা পাচ্ছি না। কি জানি কি হয়, আমার আওয়াজ আবার কেউ শুনে, আমারে আবার কেউ হুমকি দেয় কিনা, এইরকম চিন্তা করছেন নাকি? হ্যাঁ, ওই দিন আর নাই, ওই দিন আর নাই। এতদিন যারা গোপন বৈঠকের কথা বলে আমাদের উপরে হামলা মামলা দিয়েছে, এই তো 4 তারিখের আগে আমার নামে আরো একটা মামলা হয়েছে। এবারের মামলা হয়েছে টেলিভিশন চুরি করার মামলা। কি মামলা? টেলিভিশন চুরি করার মামলা। আমার ভাইরা, এর আগেও একটা দিয়েছিল হাড়ি পাতিল চুরির মামলা। তার মানে এরা আমাকে হাড়ি পাতিল চোর বানাইছে, টেলিভিশন চোর বানাইছে। কথায় কথায় মামলা। এতদিন পর্যন্ত যারা গোপন বৈঠকের কথা বলে মামলা হামলা দিয়া যারা বাড়ি ঘর দেখায় দিতেন পুলিশকে, এই যে এই দিক দিয়ে গেলেই অমুক নেতার বাড়ি পাওয়া যাবে, এতদিন যারা এই কাজ করেছেন, আমরা বৈঠক করেছি আল্লাহর জমিনে কোরআনের সমাজ কায়েমের জন্য। আপনাদের তো কোরআনের সমাজ কায়েম করার উদ্দেশ্য নাই। আপনারা যদি কোনোখানে গোপন বৈঠকে বসেন, তাহলে আমরা বুঝবো আপনারা সন্ত্রাস করার জন্য গোপন বৈঠক করছেন, এবং একটিও ওই গোপন বৈঠক থেকে নিস্তার পাবেন না ইনশাআল্লাহ। এই জন্য ওই জাতীয় গোপন বৈঠক, ওই ষড়যন্ত্র আর বাংলাদেশে করে লাভ হবে না। আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে শক্ত কমিটি গঠন করা হবে, এবং যদি নজিপুরে করা না হয়, আমি অনুরোধ করে যাচ্ছি আগামী 1 সপ্তাহের ভিতরে ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি গঠন করে ফেলুন। সম্মানিত ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আমি ওই আবু সাইদের এলাকার মানুষ। যদি আল্লাহর জমিনে আমরা কোরআনের সমাজ চালু হোক এটা চাই, দুহাত তুলে একবার তাকবীর দিয়ে দেখাতে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তামাম। আপনারা হয়তো মনে করছেন চাকরিজীবীদের চাকরি থাকবে না। চাকরিজীবীদের চাকরি এখন পাকাপোক্ত হবে। আপনারা হয়তো মনে করছেন মাদ্রাসাগুলোর অনুদান বন্ধ হবে। আপনারা প্রাণ ভরে কাজ করুন, এগুলো মাদ্রাসা পরিচালনার দায়িত্ব রাষ্ট্র নেবে। ইমামরা হয়তো মনে করেছেন ইমামতি থাকবে না। মেম্বরে দাঁড়িয়ে আল্লাহর কোরআন আর রাসূলের হাদিস থেকে স্পষ্ট দিন কায়েমের বক্তব্য দেন, আর এও ঘোষণা দেন আমার মসজিদ কমিটিতে কোন দুর্নীতিবাজ থাকতে পারবে না, আমার মসজিদ কমিটিতে কোন বেনামাজি থাকতে পারবে না,
মেম্বারে দাঁড়িয়ে ঘোষণা দেন, আমার মসজিদ কমিটিতে কোনো সুদখোর থাকতে পারবে না। আপনি আপনার ঈমানি দায়িত্ব পালন করুন। কাজেই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, আপনারা হাত তুলে যে স্লোগান দিয়েছেন আমার বুকটা ভরে গেছে। এখন সেই দ্বীন কায়েম হবে কি করে সেটা আমাদের জানার দরকার আছে না নাই? একজন মেম্বার ভালো করুন, ওয়ার্ড ভালো হবে। একজন চেয়ারম্যান ভালো করুন, ইউনিয়ন ভালো হবে। একজন মেয়র ভালো করুন, পৌরসভা ভালো হবে। একজন কমিশনার ভালো করুন, ওয়ার্ড ভালো হবে। একজন উপজেলা চেয়ারম্যান ভালো করুন, উপজেলা ভালো হবে। একজন এমপি ভালো করুন, সংসদীয় আসন ভালো হবে। সম্মানিত ভাইরা, মূলের গাছ থেকে আরবের খেজুরের জন্য দোয়া করলে পাবেন? পাবেন মনে হয়, আওয়াজ শুনে তো তাই মনে হচ্ছে। মূলের গাছের কাছে গিয়ে দোয়া করতেছেন, আল্লাহ এইবার সৌদি আরবের মরিয়ম খেজুর মূলের গাছে দিয়ে দিও। এই দোয়া কবুল হওয়ার কোনো সম্ভাবনা আছে কি? বড়াই গাছের কাছে গিয়ে দোয়া করতেছেন, আল্লাহ এবারে এটাতেই তরমুজ দিয়ে দিও। হওয়ার কি কোনো সম্ভাবনা আছে? বড়াই গাছে যেমন তরমুজ হবে না, মূলা গাছে যেমন আরবের খেজুর হবে না, ঠিক তেমনি অসৎ নেতারা চেয়ারে বসে থাকলে সমাজে আল্লাহর দ্বীন কায়েম হবে না। ওই চেয়ার গুলোতে ভালো মানুষ বসাতে হবে। কারা তারা? আমরা না, এখানে যত মানুষ আছেন সব চাইতে গুনাহগার আমি, সব চাইতে গুনাহগার আমি। আমার কোনো যোগ্যতা নাই, আমি গুনাহগার। আমরা নেতা হইতে আসি নাই। যারা দেশ চালালেন এতদিন, আপনারা যদি কোরআন দিয়ে চালাতেন আমরা সহযোগিতা করতাম। আপনারা যদি হাদিস দিয়ে কোরআন দিয়ে চালাতেন আমরা অবশ্যই আপনাদেরকে ওই চেয়ারে রাখতাম। কিন্তু আপনারা না চালাইছেন কোরআন হাদিস দিয়া, না নিজেরা আদর্শবান নেতা হতে পেরেছেন। আপনাদের মসের মধ্যে উকুন হয়, আপনারা টের পান না। খাইতে খাইতে আপনাদের পেটগুলো এত বড়, উপর দিক থেকে লুঙ্গি ছেড়ে দিলে পেঁচ দেওয়া লাগে না। আপনাদের সাথে কোলাকুলি করতে পারি না, বুক মিলাতে চাই কিন্তু পেটাপেটি হয়ে যায়। এত বড় বড় ভুঁড়ি খাইতে খাইতে আপনাদের হইল না। নিজেরা সমাজে ইসলাম কায়েম করলেন, না নিজেরা আদর্শ নেতা তৈরি হতে পারলেন। কথা বলেন ঠিক কিনা? আমরা তো দেখেছি। কাজেই আপনারা যেহেতু করেন নাই, আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চাই। আপনারা আপনাদের মধ্য থেকে সৎ যোগ্য ব্যক্তিদেরকে আপনারা বাছাই করবেন। আপনারা হয়তো মনে করছেন এই হুজুরেরা কেমনে চালাবে, হুজুরেরা কেমনে চালাবে মসজিদের? মুয়াজ্জিনের দিকে তাকান। 3000 5000 টাকা একজন মুয়াজ্জিনের মাসিক বেতন। কোন মায়ের সন্তান কি বলতে পারবেন এত কম টাকায় সংসার চালানোর পরেও মুয়াজ্জিন মসজিদের কৌটা থেকে 2 টাকা তাসরুফ করেছেন, 2 টাকা চুরি করেছেন? এটা কি কেউ বলতে পারবেন? এত সীমিত আয়ে সংসার চালান, অথচ মসজিদের কৌটার টাকার মুয়াজ্জিন হাত দেন না। এই মানুষগুলো, এত ভালো মানুষগুলো, সৎ মানুষগুলো যদি সমাজ পরিচালনার দায়িত্ব পায়, সেই সমাজে কি আমানতের খেয়ানত হবে? আর আলেম ওলামাদের কথা ভাবছেন, তাদেরকে আপনারা শুধুমাত্র মাদ্রাসায় পড়াশোনা করেছে এইটা মনে করেছেন। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আমার এই মাদ্রাসায়, উম্মুল কোরআন মডেল স্কুল এন্ড মাদ্রাসায় যে ছেলেগুলো সামনে ইংরেজিতে কোরআনের অনুবাদ, বাংলায় কোরআনের অনুবাদ, ইংরেজি পড়া, ইংরেজিতে ট্রান্সলেট করা, এরপরে দোয়া কালাম সূরা কেরাত, কোন সাইটে তারা দুর্বল? এই যে মঞ্চে যারা বসে আছেন তাদেরকে শুধু আপনারা মাদ্রাসার ছাত্রই মনে করেন? তারা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস, তারা মাদ্রাসা থেকে কামিল পাস, তারা হাফেজ, তারা আধুনিক শিক্ষায় শিক্ষিত। এখনকার হুজুরেরা শুধুমাত্র ওই কোরআন পড়া শিখেই হুজুর তা না,
গোটা বিশ্ব পরিচালনার নেতৃত্ব ইসলাম যারা মেনে চলে তাদের ভিতরে আছে। কথা বলেন ঠিক কিনা? শহীদি কাফেলার সুযোগ্য রাহবার ডক্টর শফিকুর রহমান একজন জিন্দা ওলি যদি দেখতে চান, এই জমিনে যদি একজন ওলি আল্লাহ দেখতে চান, তাহলে ডক্টর শফিকুর রহমান সাহেবের দিকে তাকানোর জন্য অনুরোধ করছি। যার পা থেকে মাথা পর্যন্ত গোটাটা বডি সুন্নতের মুজাসসাম নমুনা, যার কথা, যার আমল, যার কাজ, যার খুলুসিয়াত ইতিমধ্যে গোটা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই রকম মানুষটি পড়াশোনা কোথায়? তিনি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডাক্তার, বিসিএস ক্যাডার। অথচ এমন একজন মানুষ বিশ্ব ইসলামী আন্দোলনের সিপাহ সালার। তাহলে আপনারা মনে করবেন যে যোগ্য লোক নেই, এ ধারণা ভুল। অফিসে, আদালতে, ব্যবসায়, শিল্প, কলকারখানায়, রাজনীতিতে, পার্লামেন্টে, সচিবালয়ে, সব জায়গায় দায়িত্ব পালন করার মতো যোগ্য লোক আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই তৈরি হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা চায় তাদের মুখের ফুৎকারে আল্লাহর নূরকে, কোরআনের আলোকে নিভিয়ে দিতে। আল্লাহু মুতিম্মু নূরি, আল্লাহ চান তাদের নূরকে প্রজ্বলিত করতে। আপনারা বলেন আল্লাহ সেই নূরকে প্রজ্বলিত করছেন না করেন নাই? হ্যাঁ, করছেন না করেন নাই? এখন বুকটা উঁচু করে ভয় করবেন কাকে? আল্লাহ ছাড়া কোনো মানুষকে ভয় করা জায়েজ নাই, কোনো মানুষকে ভয় করা জায়েজ নাই। আল্লাহকে ভয় করে বুকটা উঁচু করে আপনি আল্লাহর কথা বলে যাবেন, কোরআনের সমাজ কায়েমের কথা বলে যাবেন, যে কথাগুলো 15 বছর আমাদেরকে বলতে দেওয়া হয় নাই। এ জাতি জানে না কোরআনের সমাজ কি, এ জাতি জানে না পার্লামেন্টে কি আইন পাস হবে, এ জাতি জানে না ইসলামের রাজনীতি কি, কেমনে করতে হয়, কিভাবে আসবে, এগুলো বলতে দেওয়া হয় নাই। সম্মানিত ভাইয়েরা, আমার মা বোনেরা, সেই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, তারা চেষ্টা করেছিল আল্লাহর নূরকে নির্বাপিত করতে, কিন্তু পারে নাই, পারবে না। আল্লাহু মুতিম্মু নূরি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আল্লাহ তাআলা তার নূরকে প্রজ্বলিত করবেনই, এতে কাফেরদের মনে যত জ্বালা যন্ত্রণাই হোক না কেন। আমরা যে এখন স্পষ্ট কথা বলতে পারছি, সবাই কি খুশি হচ্ছেন? হ্যাঁ না, কেউ কেউ ভিতরে ভিতরে বেজার। খেয়াল করে দেখেন, কেউ কেউ মোটরসাইকেল স্টার্ট দেওয়ার চেষ্টা করতেছে, কেউ কেউ ওঠারও চেষ্টা করতেছে, মনে করতেছে এগুলো কোন কথা, এগুলো কোরআনের কথা, সূরা সাফের 8 নম্বর আয়াতের কথা। সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, আমি যে কথাটা আপনাদেরকে বলতে চেয়েছিলাম যে নামাজ কায়েম হলে কি হয়, ইরাকের ওই ইমামের স্ত্রীর আর মাস্তানের সূরা সাফের 8 নম্বর আয়াত থেকে শুনেছি, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা চায় মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নির্বাপিত করতে। আল্লাহু মুতিম্মু নূরি, আল্লাহ চান তার নূরকে প্রজ্বলিত করতে। ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেরদের মনের ভিতরে যত জ্বালা যন্ত্রণাই হোক না কেন। সম্মানিত ভাইরা, আজকে কোরআনের আলো, ইসলামের আলো নির্বাপিত করার জন্য দেশব্যাপী, দুনিয়াব্যাপী যে ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে, আল্লাহ তাআলা চক্রান্তগুলোকে নস্যাৎ করে দিয়ে কোরআনের কথা বলার পরিবেশ দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের সমাজ যদি চালু হয় আর নামাজ যদি কায়েম হয়, তাহলে কি হবে শুনুন। ওই ইরাকের মাস্তান যুবক যে সেজদায় পড়ে আছে, সেজদায় যখন এই যুবক পড়ে আছে, যুবক তখন প্রথম সেজদা দেওয়ার পর সেজদা থেকে উঠে দ্বিতীয় সেজদার জন্য যখন মাথাটা জমিনে লাগায় দিয়েছেন, এই সেজদার ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে এমন একটা নূরের জ্যোতি প্রদর্শন করাইছেন, সেজদা থেকে ওঠার পরে
নামাজ শেষ করার পর ইমাম সাহেবকে গিয়ে জড়ায় ধরে বলতেছেন, ইমাম সাহেব আপনি আমাকে আল্লাহর হস্তে মাফ করে দেন। আমি আপনার সুন্দরী স্ত্রীর রূপ লাবণ্যতা দেখতে তো তেমন পারি নাই, পর্দার বাহির থেকে যতটুকুন দেখেছি আমি আপনার স্ত্রীর প্রতি প্রেমে আসক্ত হয়ে পড়েছিলাম। কিন্তু আপনার পিছনে 40 দিন 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করার পর আপনার স্ত্রী আমাকে কথা দিয়েছিল আমার যে কোনো প্রস্তাব মানতে সে রাজি হবে। আজকে থেকে আমার 40 দিনের 5 ওয়াক্ত সালাত শেষ হয়ে গেল। আজকে থেকে আমার সালাত আদায়ের শর্ত পূরণ শেষ। এখন আপনার স্ত্রীর কাছে আমার তো যাবার পালা ছিল, আমার এই রকম একটা ইচ্ছা ছিল, আমি আপনার স্ত্রীকে আমার মনের মতো করে পাবো, সেই জন্য আমি সালাত আদায় করতেছিলাম। ইমাম সাহেব তখন ডাক দিয়ে বলেন, আপনার সাথে আমার স্ত্রীর যদি এমন কথা হয়ে থাকে তাহলে সে তার শর্ত পূরণ করবে, আপনি যান। এবারে ওই মাস্তান যুবক ইমামকে জড়ায় ধরে বলতেছেন, হুজুর আর লজ্জা দিবেন না, আমি আপনার স্ত্রীর কাছে যাব না, বরং আপনি গিয়া আপনার স্ত্রীকে আমার পক্ষ থেকে আমাকে মাফ করতে বলবেন, আমি তার কাছে মাফ চাই। আমি যে সৌন্দর্যের পিছনে এতদিন পর্যন্ত ছুটেছি, আজকের এই সালাতের ভিতরে আমার আল্লাহ সিজদার মধ্যে আমাকে যে জ্যোতি, আমাকে যে আলো, আমাকে যে সৌন্দর্য প্রদর্শন করেছেন, দেখাচ্ছেন, এই সুন্দরের কাছে পৃথিবীর সমস্ত সৌন্দর্য ফেল। এই সৌন্দর্যের কাছে সমস্ত আকর্ষণ একবারে বিলীন হয়ে যাবে। আমি এমন সৌন্দর্যকে দেখেছি। ও ইমাম সাহেব, আপনি আপনার স্ত্রীকে আমার জন্য ক্ষমা করতে বলবেন, এমন বেয়াদবি আর করব না, জীবনের বাকি কয়টা দিন আর সালাত ছেড়ে দেব না। নামাজ মানুষকে কিভাবে চরিত্রবান বানায়, এই নামাজ যদি চালু থাকতো তাহলে ওই নুসরাতকে আর সাগর রুনিকে কি জীবন দিতে হতো না, ওদেরকে নির্মম ভাবে হত্যা করতো না। নামাজ যদি চালু থাকতো, ধর্ষণ করে নারীদেরকে হত্যা করে রাস্তার পাশে ক্ষেতের জমিতে ফালায় রাখতো না। সুতরাং এমন একটা সমাজ ব্যবস্থা চালু হোক, এটা আমরা চাই না? যদি চাই, আজকে থেকে কাজ কি? কাজ, যাদের স্ত্রী আছে বাড়িতে গিয়ে বলবেন, এতদিন পর্যন্ত যা করেছি, যা ভেবেছি, যে দল করেছি, সব বাদ। যতদিন বাঁচবো আল কোরআনের পথেই থাকবো, কোরআনের পথেই জীবনকে পরিচালিত করব। এই দাওয়াত নিয়ে কি বাড়িতে যেতে পারবো? ঝাঁটার একটা কাঠি দিয়ে ময়লা পরিষ্কার করা যায় না। অনেকগুলো কাঠি একত্রিত করে পিছনে বাঁধন দিলে ঝাড়ু হয়, ঝাঁটা হয়। আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে, সবাই এক একজন ইমানদার কাঠিতে পরিণত হয়ে পিছনে একটা বাঁধন দেব, তার মানে একটা সংগঠনের অধীনে সংঘবদ্ধ হব। এই ইমানদারদের ঝাঁটার কাঠির মতো কাঠিগুলোকে দিয়ে সংগঠন নামক পিছনের বাঁধন দিয়া সমাজের সমস্ত ময়লা, পাপাচারের ময়লা, দুর্গন্ধ দূর করে এই সমাজকে একটা আলোকিত সমাজে পরিণত করব। যে সমাজ হবে বসবাসের উপযোগী সমাজ, যে সমাজে মানুষ পাবে শান্তি, যে সমাজে মানুষ পাবে নিরাপত্তা। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম নির্বিশেষে সবাই স্বাধীনভাবে বসবাস করতে পারবে, নিজ নিজ ধর্মের দায়িত্ব, কর্তব্য, উপাসনা পালন করতে পারবে। সেটির পরিবেশ তৈরি হবে, এমন একটি স্বাধীন দেশ আমরা চাই। কথা বলেন ঠিক কিনা? এইটা আল্লাহর কোরআন দ্বারাই সম্ভব। আকাশের সূর্য যেমন সবার কাজে লাগে, আল্লাহর দেওয়া অক্সিজেন যেমন সবার কাজে লাগে, আল্লাহর কোরআনও মানবতার কল্যাণে কাজে লাগবে। ঠিক না? ঠিক।
আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলি আমিন। এতটুকুন কথা বলে আমাদের মাননীয় সভাপতি মহোদয় জনাব আলহাজ ডাক্তার হাফেজ মাওলানা নুরুন নবী মোল্লা সাহেব, তিনি 50,000 টাকা, আলহামদুলিল্লাহ বলেন, তিনি তার উপার্জন থেকে তিনি স্যাক্রিফাইস করেছেন, করার প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ তাআলা তার ইনকামে, রোজগারে, হালাল রোজগারে বারাকা দান করুক, সবাই বলে আমিন। সকলের দানকে আল্লাহ কবুল করুন, সবাই বলে আমিন। সকলের সুস্বাস্থ্য, দীর্ঘ হায়াত, উত্তরোত্তর সাফল্যমণ্ডিত জীবন কামনা করে আমি আমার কথা শেষ করছি। আমার লেখা অত্যন্ত তথ্যবহুল গুরুত্বপূর্ণ কিছু বই মঞ্চে আছে, আপনারা নিতে পারবেন, কাজে লাগবে ইনশাআল্লাহ, কাজে লাগবে, আপনার সন্তানদের কাজে লাগবে। আল্লাহ সংগ্রহের তৌফিক দান করুক, বলি আমিন। এতটুকুন বলেই শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা একসাথে